আমার চোখের সামনে আমার মাহবুব নবীর গলা চেপে ধরেছে, ওই ব্যথা তো দিল থেকে যাবে না মা। আমি ততক্ষণ সুস্থ হব না যতক্ষণ এই দুই চোখে আমার নবীর চেহারায় আনোয়ার দেখব না। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর গেলেন দৌড় দিয়ে রাতের বেলায় আমার নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক তুমি এসেছো? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনাকে না দেখে থাকতে পারি নাই। এই শরীর নিয়ে এসেছো? বলে ইয়া রাসূলুল্লাহ, মন তো মানে না। আমার নবী সিদ্দিককে দেখেছে, আমার নবী মন ছোট হয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজেকে একা মনে করবেন না, ছোট মনে করবেন না। আমি আল্লাহ ওই বিদ্রুপকারীর বিরুদ্ধে আপনার জন্য আমি যথেষ্ট। সুবহানাল্লাহ। কতটুকু মহাব্বত থাকলে এই কথা বলে এবার চিন্তা করে। শুধু এক জায়গায় না, যখন আমার নবী খানায় কাবার সামনে আল্লাহর বারগাহে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত সিজদায় যখন গেলেন, উকবা উটের নারী বুড়ি বস্তা ভরে এনে আমার নবীর কাঁধের উপর চাপিয়ে দিয়েছে। পেছন দিক থেকে আমার নবীকে টানে, আমার নবীর জুব্বা মুবারক ছিঁড়ে গেছে। ফাতেমাতুজ জোহরা দূর থেকে দেখে আছে, দৌড় দিয়ে এসে আমার নবী সিজদা থেকে মাথা তুলতে পারে না, ভারে। ফাতেমাতুজ জোহরা সেগুলো টান দিয়ে সরিয়েছে, আমার নবী উঠেছেন, আমার নবীর চেহারার মধ্যে রক্ত। ফাতেমাতুজ জোহরা চোখের পানি ছেড়ে দিয়েছে, আমার নবী ফাতেমার চোখের পানি দেখেছে, আমার নবীর মুখ মলিন হয়েছে। আল্লাহ বলি, ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করবেন না, আপনার জন্য আমি যথেষ্ট। ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না, আমি আছি আপনার জন্য, আমি আপনাকে মহব্বত করি, আমি যথেষ্ট আপনার জন্য। আমার নবী যখন ওয়াহদানিয়তের দাওয়াত দিয়েছে, তারা মাটি নিয়ে ধুল নিয়ে আমার নবীর চেহারার মধ্যে নিক্ষেপ করেছে। আমার নবীর চেহারার মধ্যে ধুল পড়েছে। হযরতে যায়নাব রাদিয়াল্লাহু তাআলা ইনি আমার নবীর চেহারায় ধুল দেখে অন্তর ছোট করেছে। হযরতে যায়নাব আমার নবীর কলিজার টুকরা, অন্তর যখন ছোট করেছে, আমার নবীর চেহারা যখন ধুয়ে দিলেন, আমার নবী যায়নাবের চেহারার দিকে তাকিয়েছে, আমার নবীর চেহারাও মলিন হয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলে, নবী চিন্তা করবেন না, আমি আছি আপনার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা কেন করবেন, আমি আছি আপনার জন্য। এরা তো আপনার শান জানে না, শওকত জানে না, এজন্য কষ্ট দিয়েছে। আরে আমি আল্লাহ আপনার নাম আরশের মধ্যে লিখে দিয়েছি। আমি আপনাকে মহব্বত করে আমার জান্নাতের প্রত্যেকটি পাতায় পাতায়, দরজায় দরজায় আপনি নবীর নাম লিখে দিয়েছি। শুধু তাই না, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কত মহব্বত করে জানেন? আপনি যেই জমিনের মধ্যে তশরিফ এনেছেন, যেই জমিনে আপনার পদার্পণ হয়েছে, যেই শহরের মধ্যে আপনি এসেছেন, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আপনি যেই নগরীতে এসেছেন, আমি আল্লাহ সেই নগরীর কসম উঠিয়েছি। আপনি যেই নগরীর অধিবাসী, আমি আল্লাহ সেই শহরের কসম খেয়েছি। সুবহানাল্লাহ।